দিলাম। কে বানাইলো সেই বাইতুল্লাহ, কে বানাইলো সে কাবা? আমার আল্লাহ সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম রে দিয়া এই বাহিনী, এই কাবা নির্মাণ করলেন। বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে যখন জান্নাতের মধ্যে আছেন, শয়তান আসিয়া এবার মা হাওয়াকে কুপ্ররোচনা দেয়। ও হাওয়া, আপনি কি জান্নাতে থাকতে চান? যদি জান্নাতে থাকতে চান এ গাছের ফলটা আপনি খেয়ে নেন। মা হাওয়া কয় না না, আল্লাহ নিষেধ করেছে, খাওয়া যাবে না। এবার শয়তান কয় আল্লাহ চান না যে আপনারা জান্নাতে থাকেন, এজন্য নিষেধ করেছেন, আপনি খেয়ে নেন। মা হাওয়া ফলটা নিয়ে বাবা আদমের কাছে চলে গেল। বাবা আদম রে বলে নাই কোন গাছের ফল এনেছে। মা হাওয়া ফুসলায়া ফুসলায়া হাওয়াকে ফুসলাইলেন, হাওয়াকে বুঝাইলেন শয়তান, আর বাবা আদমকে বুঝাইলো হইল মা হাওয়া। বাবা আদম রে শয়তানের বুঝানো লাগে নাই, এজন্য একদল শয়তান নারী বর্তমান জামানায় আছে। শয়তানের কাজ করা লাগে না, কিছু মহিলাদেরকে লালায়া দিলে শয়তানের কাজ মহিলারাই করে ফেলে, ঠিক কেনা? মা হাওয়াকে ফুসলায়া ফাসলায়া শয়তান বাবা আদমের কাছে পাঠাইছেন। বাবা আদম এখানে ভুল করেন নাই। অনেকে তর্জমা করে বাবা আদম গুনাহ করেছে, এমন কথা বললে ঈমান থাকবে না। বাবা আদম জানতেন না কোন গাছের ফল খাচ্ছেন। মা হাওয়া ভালোবাসার স্ত্রী যখন বলেছে, স্ত্রীর কথায় বাবা আদম খেয়ে নিয়েছেন। ফলটা খাইতে দেরি হয়, বাবা আদম আর মা হাওয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে যেতে দেরি হয় না। বাবা আদম বলেন ও হাওয়া, একটু দ্রুত গাছের পাতাগুলা দিয়া শরীরটাকে তুমি এবার ঢেকে নাও, আমিও ঢেকে নিই। আপনারা জানেন মা বোনেরার মাসিক হয়ে থাকে, ঋতুস্রাব হয়ে থাকে। মা বোনেরা কি করে থাকে? মাসে 7 দিন 5 দিন 3 দিন 12 দিন তাদের নামাজ নাই, রোজা নাই। তারা কি নাপাক হয়ে থাকে, তাদের জন্য নানা ওষুধ মেডিসিনের প্রয়োজন হয়। ওই সময় সহবাস করা আমার মাওলা হারাম করে দিয়েছেন। কিন্তু না, মহিলাদের এই কষ্টটা কেন জানেন? মহিলাদের এই কষ্টটা শুরু হয়েছে জান্নাত থেকে। এটা একটা সাইড এফেক্টের নাম। এক ওষুধ খাইলে যেমন সাইড এফেক্টে অন্য ক্ষতি হয়, ওই নিষিদ্ধ গাছের ফল শয়তানের দোকায় মা হাওয়া খাওয়ার কারণে ওই গাছের ফলের সাইড এফেক্টে সঙ্গে সঙ্গে মা হাওয়ার সাইড এফেক্ট হইয়া ঋতুস্রাব আর মাসিক শুরু হয়ে যায়। মুফাসসিরিন ইকরাম বলেন, যদি মা হাওয়া ওই গাছের ফল না খাইতেন মহিলাদের মাসিকটা হইতো না। মহিলাদের মাসিক এইটা হলো নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফল। মা হাওয়া আল্লাহর নিষিদ্ধ গাছের ফল শয়তানের দোকায় খাওয়ার কারণে মহিলাদের এই কষ্টটা আজকে করতে হয় রে বাবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইহবিতু মিনহা জামিয়া, হে আদম জান্নাত থেকে বের হয়ে যাও। নিচে নামাইয়া দিলেন। মা হাওয়াকে পাঠাইলেন জেদ্দায়। বর্তমান সৌদি আরবে যেটাকে জেদ্দা বলা হয়, সৌদি আরবের জেদ্দার এয়ারপোর্ট যেখানে, ওই জায়গায় মা হাওয়ার আগমন হয়। জান্নাত থেকে আল্লাহ নিচে নামায়া দেয়। জিদ্দা শব্দ মূলত জাদ্দা। জাদ্দা শব্দের অর্থ হলো দাদি নানি। মা হাওয়া প্রত্যেকেরই দাদি বা নানি হয়, এজন্য আল্লাহ পাক ওই জায়গার নাম দিলেন জিদ্দা। এখন একটু ঘুরায়া হইল জিদ্দা হইল, মূলত হলো জাদ্দা। আর বাবা আদমকে পাঠাইলেন ওই শ্রীলঙ্কায়। দুজন এবার মা হাওয়া জিদ্দায়, বাবা আদম শ্রীলঙ্কায়। কেউ কাউকে পাই না, একা একা। একটা ঘরে একা থাকতে আপনার কষ্ট হয়। একা এলাকায় আপনি একা হলে ভয়ের কোনো শেষ নাই। দুইজনই এবার ভয় পায়। দুইজনই এবার ভয় পাবার পর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, নিজের উপরে জুলুম করে ফেলেছি, এই গাছের ফল খেয়েছি। ও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, তুমি রহম না করলে আমার আর কোনো উপায় নাই, ধ্বংস হয়ে যাব। এই বাবাজি, আমাদের হায়াত মাত্র 60 বছর, 70 বছর, 100 বছর। আমরা একটা গুনার কারণে 3 দিন 1 দিন কাদার পর বলি আল্লাহ কেন ক্ষমা করে না, বিপদ কেন উদ্ধার করি না। অথচ আমাদের বাবা জান্নাতি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে 1 বছর কাঁদে নাই, 2 বছর কাঁদে নাই, 3 বছর কাঁদে নাই। কেউ বলে 900 বছর কেঁদেছে, কেউ বলে 1000 বছরের বেশি কেঁদেছে। আমাদের বাবা 1000 বছরের বেশি কাঁদার পর আল্লাহ তওবা কবুল করেছেন। বলো তুমি আর আমি কয়দিন কেঁদেছি রে বাবা? এন আল্লাহকে দোষারোপ করি রে বাবা। এজন্য নাফরমানি করলে আমাদের বাবা ভুল করেছে, মানুষ ভুল করবে, কিন্তু আমাদের বাবা কিন্তু তওবাও করেছে। মানুষ ভুল করলে কয় ভুল তো মানুষ করবেই, প্রথম মানুষই ভুল করেছে, কথা কন ঠিক কিনা? কিন্তু প্রথম মানুষ ভুলের উপর ছিল না, ভুল করার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে তওবা করেছে। এই কথা আর কেউ বলে না, এই কথাটা বলে না। প্রথম মানুষ ভুল করে কেঁদেছে, প্রথম মানুষ ভুল করে মাপ চেয়েছে, প্রথম মানুষ ভুল করে আর সেই ভুল দ্বিতীয়বার করে নাই। বরং আমরা ভুল করি, করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি, আর যুক্তি দেই আমরা তো ভুলের জাতি, প্রথম মানুষই ভুল করেছে। প্রথম মানুষ ভুল করেছে একবার, দ্বিতীয়বার করে না। আপনি দ্বিতীয়বার করেন কেন? প্রথম মানুষ ভুল করার পর তওবা করেছে, আপনি করেন না কেন? এর নবীর উম্মতের দল তওবা করতে করতে মা হাওয়া বাবা আদমকে খুঁজে, বাবা আদম ও মা হাওয়াকে খুঁজে, খুঁজতে 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 আরাফার ময়দানে পায়। আরাফা শব্দের অর্থ হলো মিলিত হওয়া, চেনা জানা। বাবা আদম আর মা হাওয়া আরাফার ময়দানে মিলিত হইলেন। এই যে হজের পট্টভূমি, হজে যায়া হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে। ও হাজী সাহেব আরাফার ময়দানে অবস্থান করে চলে আসলেন। জিজ্ঞাসা যদি করি আরাফার ময়দান থেকে কি শিক্ষা নিলেন, হাজী সাহেব কোনো কিছু বলতে পারে না। অথচ আল্লাহ বুঝাইলেন তোমাদের বাবা মা তওবা করেছে বছরের পর বছর, 1000 বছর। ওই ময়দানে আমার আল্লাহ তোমাদের বাবা আর মার তওবাটা কবুল করেছেন, আর পুরস্কার দিয়া দুইজনে মিলায়া দিয়েছেন। আরাফায় গিয়ে হাজী সাহেব শিক্ষা নেও, গুনাহ করার পর যদি তওবা করিতে পারো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তওবার শিক্ষা দেওয়ার জন্য আরাফার ময়দানটা। কিন্তু হাজী সাহেব আরাফার ময়দান থেকে ফিরে আসার পর টিভি থেকে তওবা করতে পারে না, টাকনুর নিচে কাপড় থেকে তওবা করতে পারে না, সুদ থেকে তওবা করতে পারে না, মিথ্যা থেকে তওবা করতে পারে না, বেপর্দা থেকে তওবা করতে পারে না। যে হাজী সাহেব আরাফার ময়দানে গেল আর তওবা করতে পারলো না, ওই হাজী সাহেবের আরাফার ময়দানে থেকে লাভ হলো না, ঠিক না? আরে নবীর উম্মতের দল আল্লাহ মিলায়া দিলেন। মিলানোর পর দুইজনেই বাইতুল্লাহ এলাকায় চলে আসলেন, কাবা এলাকায়। এরপরে আসার পর আমার আল্লাহর আদেশে বাবা আদম এবার বাইতুল্লাহ নির্মাণ শুরু করে দিলেন। সর্বপ্রথম বাইতুল্লাহটা বাবা ইব্রাহিম বানাই নাই, সর্বপ্রথম জমিনে বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছিলেন বাবা আদম। আর সর্বপ্রথম বাইতুল্লাহর ওখানে জমিনটাই সর্বপ্রথম জমিন। কেমনে হইল? কয় জমিন হওয়ার আগে পুরা জমিনটা ছিল সমুদ্রের মতো, পানি আর পানি। সমুদ্রের মাঝখান বাইতুল্লাহর জায়গাটা একটু নিচু ছিল, ওই জায়গায় এসে পানিটা পাক খাইতো। ওই পাক খাওয়ার কারণে দেখবেন যেখানে বেশি ঢেউ হয়, পাক হয়, সেখানে দেখবেন একটু ফেনা হয়। ওই বাইতুল্লাহর জায়গাটা একটু ফেনা হইল, ওই ফেনাটা আস্তে আস্তে মাটিতে পরিণত হয়ে গেল। সেই জমিনই সর্বপ্রথম মাটি। আবার জমিনটা যখন ধ্বংস হয়ে যাবে, জমিনের সবাই আবার বাইতুল্লাহর কাছেই ফিরে যাবে, সেখানেই শুরু সেখানেই শেষ। আল্লাহ পাক আমাদেরকে এই বাইতুল্লাহকে মর্ম জেনে বুঝে মরণের আগে একটা বার হলেও হজ্জে মাবরুর আমাদের সবাইকে নসিব করেন, মহাব্বতে পড়ি আমিন। ভাইরা আমার,
বাইতুল্লাহর ইতিহাস মর্ম আমাদেরকে বোঝা দরকার। বাইতুল্লাহর ইতিহাস আজকে যতটুকু সম্ভব হয়েছে বাইতুল্লাহর ইতিহাস আপনাদেরকে বলেছি। আরো বাইতুল্লাহর ইতিহাস রয়েছে। বাইতুল্লাহর ইতিহাসেই 3 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ গেল, আরো 2 সপ্তাহ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের বাবা আদম বাইতুল্লাহ কিভাবে নির্মাণ করলেন, নির্মাণটা কেমন হইল, কিভাবে হইল, কার আদেশে হইল, এখান থেকে আলোচনা শুনতে হবে। যদি আপনারা কমপ্লিট একটু মোটামুটি বাইতুল্লাহর ব্যাপারে ধারণা নিতে চান, তাইলে জুমার বয়ানে ওই লাস্টে এসে পিছনে এসে দাঁড়ায়েন, তাইলে মোটামুটি বাইতুল্লাহর ইতিহাস জানতে পারবেন। কথা ঠিক না বেটি? হ্যাঁ, মোটামুটি দ্বিতীয় তলায় এসে দাঁড়াইলে একটু বাইতুল্লাহর ইতিহাস জানা যাবে। মিয়া মুসলমানের সন্তান হইলেন, বয়স হয়ে গেল 30-40 বছর, এখনো আপনার কাবা যার দিকে ফিরে প্রতিদিন 5 বেলা নামাজ পড়তেছেন, ওর ইতিহাসটাই আপনি জানেন না। আপনি জানেন কি মিয়া? আর মসজিদে ইমাম সাহেবরা একটু বুঝাবে, একটু ইতিহাসটা শোনাবে, আপনি শুনবেন, আপনি আসবেন আজানের পরে, মানে দ্বিতীয় আজানের পরে, খুতবার আজানের পরে। আবার যদি ইমাম সাহেব আপনার একটু জানানোর জন্য একটু বয়ান করে, কাম পায় না, চিল্লাইতে তালে আছে, এত সময় কাজ কাম নাই তো। যাদের প্রয়োজন আছে, যাদের প্রয়োজন আছে যে বাইতুল্লাহর ইতিহাস জানবেন, আজকে যতটুকু জানালাম, যদি দেরি করে আসেন মাঝখানে টুক থেকে যাবে। যারা এখান থেকে আবার শেষ পর্যন্ত বাইতুল্লাহর ইতিহাস জানতে চান, আজানের সাথে সাথে ইনশাআল্লাহ মসজিদে হাজির হবেন। আল্লাহ পাক আমাদেরকে বাইতুল্লাহর ইতিহাস জেনে বুঝে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল